আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত হাজরিন, দিনদার ফরহাজগার বায়ু বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। পিতা মাতা থেকে শুরু করে ফ্যামিলির সদস্য যারা আছেন সবার জন্য আমার এই কথাগুলো প্রচার করতে চাই, যেন আমরা কথাগুলো শুনে আমল করতে পারি। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এত শিক্ষা থাকার পরেও দৈনন্দিন নিত্য নতুন শিক্ষা সুশিক্ষা আমরা পাচ্ছি, এর পরেও আমরা মসজিদে আসলে দেখা যায় ভালো মতো নামাজটা পড়তে পারি না। নামাজের মধ্যে সূরা কেরাত ভালো মতো আমরা পড়তে পারি না, ভুলভাল পড়ে চলে যাই। ফ্যামিলির মধ্যে যদি আমরা ছোটো ছেলে মেয়েদেরকে ছোটো থেকে কোরআন শিক্ষা দিয়ে থাকি, ভালোভাবে নামাজের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে থাকি, তাহলে ওই বাড়ির ছেলে মেয়েরা নামাজ পড়তে ভালো জানে, কোরআন পড়তে ভালো পারে। আর নামাজের মধ্যে সবসময় শুধু ছোটো ছোটো সূরা দিয়ে নামাজ পড়া হয়। কোরআন মাজিদের মধ্যে যে সমস্ত সূরা শিখলেও দুনিয়াতেও ফায়দা, আখিরাতের জিন্দেগিতেও ফায়দা। ইয়াসিন সূরা, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, সূরা মুলক, এই সমস্ত সূরাগুলো মুখস্থ শিখে রাখতে পারলে দুনিয়ার জমিনে ফায়দা আছে, কবর জিন্দেগিতে ফায়দা আছে, আখিরাতের জিন্দেগিতেও ফায়দা আছে। তো আমরা এই ফায়দাগুলোর দিকে না তাকিয়ে এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল চলে গেছে। ওই মোবাইলের পিছনে সময় দেওয়া যায়, আড্ডা দেওয়া যায়, হাসাহাসি করা যায়, আর ভালো কোনো কিছু কাজ করতে গিয়ে শিখতে গিয়ে আমরা আর পারি না, সে সময় পারি না। আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি দিন দিন। তো আসুন আমরা ভালো কিছু করার জন্য চেষ্টা করি। কোরআন শিখতেই হবে, পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজের মধ্যে আমরা বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ি, অল্প 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 শিখি, অল্প অল্প এগুলো দিয়ে নামাজ পড়ি। তাহলে সূরা শিখা হবে, কোরআন পড়া হবে, আখিরাতের জিন্দেগিতেও আমরা ফায়দা লাভ করতে পারবো, দুনিয়ার জিন্দেগিতেও আমরা শিখে নিজের ইমানকে মজবুত করতে পারবো। কবরের জিন্দেগির জন্য আমরা আমাদের যে সমস্ত সামানগুলো লাগবে এগুলো আমরা ঠিক করে রাখতে পারবো। তো আমরা যদি এগুলো না করি, সারাদিন শুধু দুনিয়ার পিছনে ঘুরে পড়ি, দুনিয়ার মহতাজে পড়ি, আখিরাতের কোনো মহতাজ না থাকে, তাহলে আমরা আল্লাহর কাছে কী নিয়ে উঠবো? তো সেই জন্য আমি বলবো, প্রত্যেক ফ্যামিলিতে ছোটো থেকে সবাইকে নামাজের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। এগুলো পিতামাতার জন্য ফায়দা, ছেলে মেয়েদের জন্য ফায়দা। ছেলে মেয়েরা ভালো হয়, দিনদার হয়, পরহেজগার হয়। এগুলো যদি না হয় তাহলে আমরা ধরা পড়ে যাব। তো যে সমস্ত কথাগুলো বলছি, আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।